হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে নতুন ধরনের একটা পুরভরা পিঠার রেসিপি। আগে জানতাম না সুজি দিয়ে এভাবেও যে পিঠা তৈরি করা যায়। একটার জায়গায় 10টা খাবেন, খেতে খেতে মুখ ফেরবে না। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আর পিঠাগুলো বানানো তো খুবই সহজ, ঘরে থাকা সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে। তাই ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের সুজি দিয়ে নতুন ধরনের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে পুরভরা এই নতুন ধরনের পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই সুজিটাকে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোকে মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়িয়ে নিব। বন্ধুরা, আমি অফ স্ক্রিনে সুজিগুলোকে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি সুজিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণ অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে ময়দা কিংবা আটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, শীতের মৌসুমে কিন্তু আমরা নানান রকমের পিঠা তৈরি করছি। একদিন সুজি দিয়ে নরম তুলতুলে আজকের এই পিঠাটা ট্রাই করতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমরা দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ দুধ অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প দুধ অ্যাড করে আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে হালকা কুসুম গরম অবস্থায় এনে আমরা পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু আমরা কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করব না, একটু ঘনভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প দুধ অ্যাড করে পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। আর এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। পিঠার ব্যাটারটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপরে নারকেলটার মধ্যে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটাকে রেডি করে নিতে পারেন। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে। তারপর অ্যাড করে দিচ্ছি একটা দারচিনি আর 2টা এলাচ। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সুজি দিয়ে তৈরি এই পিঠা গুলো এতটাই টেস্টি হয়, একটা খেলে মন ভরবে না, আরো একটা কিন্তু চেয়ে খেতে হবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আরো একটা চেয়ে খাবে। তাই এই শীতে অবশ্যই এই পিঠাটা একদিন বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নাড়তে থাকবো আর এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আজকের পিঠার জন্য নারিকেলের পুরটার মধ্যে কোনো রকম পানি থাকা চলবে না, একদম শুকনো শুকনো হতে হবে। আমি 4 থেকে 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে নারিকেলের পুরটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে বন্ধ করে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগেই সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে আবার এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন এটার মধ্যে অল্প পরিমাণ দুধ অ্যাড করে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার পিঠা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু
আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পিঠা বা নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমি ব্যাটারটাকে আরো 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিছু কাপ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ননস্টিকের পিঠা প্যানের মধ্যেও তৈরি করে নিতে পারেন। আমার কাছে পিঠা প্যান নেই, তাই আমি কাপের মধ্যেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে কাপের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি অ্যাড করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন এই কাপগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাপ করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা পিঠাগুলো যদি একটু বড় সাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে পিঠার ব্যাটারটা একটু বেশি করে দিতে হবে। আমি আজকের পিঠাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব, তার জন্য 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে অল্প অল্প করে আমাদের পিঠার ব্যাটার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমরা যে আগে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অনেক বেশি পুর অ্যাড করা যাবে না, অতিরিক্ত পুর অ্যাড করলে পিঠাগুলো ভাপ দেওয়ার পর সাইড দিয়ে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে আমাদের পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন উপর সাইডটাতে অল্প অল্প করে আমি ব্যাটার অ্যাড করে দিব যেন পুরটা ঢেকে যায়। এখন পিঠাগুলোকে আমরা ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আগে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এই পানিটার উপর আমি চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের চালনিটার মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলোর ভিতরটাও খুব সুন্দর কুক হয়েছে। এখন পিঠাগুলোকে আমি তুলে নিব। আর একইভাবে বাকি পুর আর ব্যাটার দিয়ে সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে কিন্তু একদমই বের করা যাবে না। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পিঠাগুলোকে কাপ থেকে বের করে নিব। 5 থেকে 7 মিনিট পর কাপগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে ছাড়িয়ে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাপ থেকে পিঠাটা কত সুন্দর উঠে এসেছে। পিঠাটা একদমই কিন্তু কাপের মধ্যে লেগে যায়নি। এখন একইভাবে বাকি পিঠাগুলো আমি কাপ থেকে আলাদা করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বেচে সবগুলো পিঠা আমাদের কাপ থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। বাকি পিঠাগুলো আমাদের অফ স্ক্রিনে বানানো হয়ে গেলে আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের বানানো হয়ে গিয়েছে আর পিঠাগুলো আমি কাপ থেকে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিটি পিঠা কত সুন্দর হয়েছে। ঘি লাগিয়ে নেওয়ার কারণে একটি পিঠাও কিন্তু আমাদের কাপের মধ্যে লেগে যায়নি বা পিঠাগুলো ভেঙেও যায়নি। এখন পিঠাগুলো আমি আপনাদের মাঝে একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখুন প্রতিটি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে এই পিঠা একটার পরিবর্তে 10টা খাবেন, খেতে খেতে মুখ ফিরবে না। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আমি তো আগে জানতামই না সুজি আর নারকেল দিয়ে এত সুস্বাদু পিঠা তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছেও সুজি দিয়ে নতুন ধরনের পিঠা রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা রেসিপি। নরম তুলতুলে রসালো এই পিঠা একবার নয় বারবার খাবেন, যাকে খাওয়াবেন সেই শুধু এই দুধ সারস পিঠা তৈরি করতে কোনো প্রকার চালের গুঁড়া, গুড়, নারিকেল কিছুই লাগবে না। মাত্র 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে নরম তুলতুলে রসালো দুধ সারস পিঠা। এই পিঠা এতটাই মজার হয় মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন
একটা ছোট্ট বাটিতে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি, আর এটাকে আমি কিন্তু কোনো প্রকার ব্লেন্ডারে গুঁড়ো করিনি, সরাসরি নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই দুধ সারস পিঠাগুলো শীতের পিঠাপুলির আয়োজনে রাখতে পারেন। এই পিঠাগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবেন না, একদম মুখে স্বাদ লেগে থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আটা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। দেখুন সবকিছু উপকরণ আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার জন্য ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে, আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না, আবার লুজ হয়ে যাওয়ার চান্সও থাকবে। তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে, আর বুঝতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য আর কতটুকু পানি প্রয়োজন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘন যেন না হয়। ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না। তাই যেহেতু এখানে ডিম অ্যাড করা হয়েছে তাই পানির পরিমাপটা কিন্তু আমাদের একটু বুঝেই অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ব্যাটারের মধ্যে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচা ডিম অ্যাড করা হয়েছে তাই এটার মধ্যে আমি এলাচের গুঁড়াটা অ্যাড করেছি, যেন ডিমের বাজে স্মেলটা চলে যায়। হাতের কাছে যদি এলাচের পাউডার না থাকে সেক্ষেত্রে 1/2 চা চামচের মতো লেবুর রসও অ্যাড করতে পারেন। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি আপনাদের মাঝে এখন দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমাদের তৈরি করতে কতটুকু পানি লেগেছে। প্রথমে এখানে আমার 1 কাপ পরিমাণ পানি পুরোটাই লেগেছে, তারপর আমি আরো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর সেখান থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রাখবো, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনারা চাইলে রেস্টে কিন্তু আরো বেশি সময় ধরে রাখতে পারেন, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি সুন্দর হবে। তারপর এখানে দেখুন আমি 3টা কাপ নিয়েছি, আর এই কাপগুলোর মধ্যে আমরা পিঠাগুলো বানাবো। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন। কাপগুলো আমাদের রেডি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা পিঠার জন্য যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা এখন আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এখন এই ব্যাটারটাকে কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক বেশি ব্যাটার কাপের মধ্যে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, যে সাইজে পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ব্যাটারটাকে কাপের মধ্যে ঢালতে হবে। দেখুন কাপের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাপ দিয়ে নিব, তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি আমি আগেই গরম করে নিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে একটা চালনি বসিয়ে এটার মধ্যে আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিমারের সাহায্যেও পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাটা আমাদের ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে।
এখন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলোর সাইডটাতে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর কাপ থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন পিঠাটা অসংখ্য জালিযুক্ত হয়েছে আর ফ্লাপিও হয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা কাপ থেকে ছাড়িয়ে নিব। বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনি আগে বানিয়ে না থাকেন তাহলে এই শীতে অবশ্যই ট্রাই করুন। নরম তুলতুলে রসালো এই পিঠাগুলো একবার বানানোর পর আর একবার নয় বারবার কিন্তু এই পিঠাগুলো বানাবেন, আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের কাপ থেকে আলাদা করা হয়ে গিয়েছে। আর দেখুন প্রতিটি পিঠা হয়েছে অনেক বেশি ছিদ্রযুক্ত আর জালিদার। আপনারা চাইলে এই পিঠাগুলো এভাবেও কিন্তু খেতে পারেন। এখন পিঠাগুলো আমরা যে পাত্রের মধ্যে ভেজাবো সেই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার তারপর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এরকম মেল্ট হয়ে হালকা বাদামি কালার হতে শুরু হয়েছে। তখনই চুলার হিটটাকে কমিয়ে আমরা এটাকে ক্যারামেল তৈরি করে নিব। অতিরিক্ত হিটে এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে পিঠার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমি অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলটার মধ্যে আমি সরাসরি অ্যাড করে দিব 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দেখা যাবে ক্যারামেলটা এরকম জমাট বেঁধে গিয়েছে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ নাড়তে থাকলে ক্যারামেলটা আমাদের খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ নেড়েচেড়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। তারপর খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দুধটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব। বন্ধুরা দুধটা আমাদের হয়ে গিয়েছে, এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন এই দুধের শিরাটা আমরা পিঠার মধ্যে ঢেলে দিব। অতিরিক্ত গরম শিরা কিন্তু পিঠার মধ্যে একদমই দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠার মধ্যে শিরাটাকে ঢেলে দিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, আশা করছি দেখলে ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে শিরাটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। আর কিছু পিঠা আমি এরকম ছোট বাটির মধ্যেও ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি এই পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে কত সুন্দর রসে টইটম্বর হয়ে গিয়েছে। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখা হয়, এতে করে পিঠাগুলো কিন্তু আরো বেশি নরম তুলতুলে হয়ে যায়। এখন পিঠাগুলোর উপরটাতে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝেই কিন্তু তৈরি হয়ে গেল নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ সারস পিঠা। এই দুধ সারস পিঠাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি যাকেই খেয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। আপনারা এই শীতে অবশ্যই এই দুধ সারস পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। কোনো রকম চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে অসম্ভব মজাদার রসালো নরম তুলতুলে এই পিঠা একবার নয় বারবার খাবেন। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা করছি আমার আজকের দুধ সারস পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু, আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার ইউনিক একটা পিঠা রেসিপি। আলুর এই ভরপুর মৌসুমে এই পিঠাগুলো না খেলে কিন্তু পুরাই মিস হয়ে যাবে। মাত্র 1 কাপ আটা, আলু আর 1টি ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের আলু দিয়ে ভীষণ মজাদার পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে ভীষণ মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি।
এখন আমাদের এই আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য একটা নাইফের সাহায্যে আমি খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে এই ভিন্ন স্বাদের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আলুগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো আমার খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলিকে চুলার মধ্যে বসিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। আলুগুলো এখানে সিদ্ধ হতে থাক, আর এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিব। আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুলি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলিকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে আমাদের এই পেঁয়াজগুলিগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলিটাকে স্কিপও করতে পারেন। যেহেতু পেঁয়াজকুলিটা এখন অ্যাভেলেবেল আছে, তার জন্য আমি পিঠাগুলোর মধ্যে পেঁয়াজকুলিটা অ্যাড করছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি এই পিঠাগুলো কিন্তু আমরা সকাল বিকেলের নাস্তা হিসেবে খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা, দেখতেই পারছেন পেঁয়াজগুলি আমার খুব ভালোভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলিগুলো আমার খুব ভালোভাবে বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলোকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আলুগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে পানি ছড়িয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো আলু আমার পানি থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোলের উপর চিকন ছিদ্রযুক্ত স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমাদের আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার জন্য একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেভাবে করুন না কেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। স্ট্রেনারের মধ্যে লেগে থাকা আলুগুলো আমি খুব ভালোভাবে মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য বন্ধুরা আমাদের কিন্তু আলুর প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন আমাদের এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিব। তার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠার জন্য ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার পাশে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু ওভেনেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে আমরা যে আগেই পেঁয়াজকুলিটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেঁয়াজকুলিটাকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা অনেক বেশি আঠালো রয়েছে, তাই আমাদের মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবেই করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমাদের মেশানো হয়ে গিয়েছে।
এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে নিব। আর বন্ধুরা, পিঠাগুলো বানানোর সময় আমাদের কিন্তু অবশ্যই হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আটার ডোটা হাতের মধ্যে লেগে আসতে চাইবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হাতের তালুতে নিয়ে আলতো হাতে প্রেস করে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো বানিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার জন্য এখানে দেখুন, চুলায় আগে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, তেলটা কিন্তু আমাদের অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, পিঠাগুলোকে আমি দুই বেচে বেছে নিব। দেখতেই পাচ্ছেন, একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে আমি পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি মিডিয়াম হিটে বেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা, অনেক রকমের পিঠাই তো খেয়েছেন, একদিন আলু দিয়ে তৈরি এই ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে। আর পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের পিঠাগুলো তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন, একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আলু, আটা আর ডিম দিয়ে একদম ভিন্ন স্টাইলের একটা পিঠা তৈরি করে দেখিয়েছে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাগুলো কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ভিন্ন স্টাইলের আলু দিয়ে পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।